কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতাল ফারাক। ছেলেটি যেরকম নিজে একটা সাদাসিধে লাইফস্টাইল লিড করে, মেয়েটি কিন্তু একটু উড়নচণ্ডী, একটু বেপরোয়া তার চালচলন। এটি তাকে ইনসিস্ট করে রিলেশন থাকার জন্য। এটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে, যা বলে যে আমি নিজেকে বদলে নেব। মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বদলে নেব, আমি নিজেকে শুধরে নেব। ছেলেটি কিন্তু বলেছিল যে এরকম ভাবে আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না, কিন্তু মেয়েটি সেটা মানেনি, কারণ তার পেছনে তার অন্য স্বার্থ ছিল যেটা ছেলেটি বুঝতে পারেনি। পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর, সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে, আরো বেশি তলাতলে বেপরোয়া হয়ে যাচ্ছে। তার নিজের মতো করে একটা অন্য লাইফস্টাইল ছিল। আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা। মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে। কথায় কথায় মেয়েটি ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার বন্ধ করার মধ্যে ছেলেটি কিন্তু তাও দাঁতে দাঁত চেপে সহ্য করে হাসি হাসি মুখে নিজের কাজ করে যায়, সংসার বাঁচাবার চেষ্টা করে। কারো কথায় খালি ঝগড়া করা, নিজের এস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি, আমি এই চাকরি করি। মেয়েটি সংসারও চায় অবশ্য, আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বেপরোয়া লাইফস্টাইলটাও লিড করা চায়। স্বভাব বদলায় না, মেয়েটিরও বদলায় না। খালি শাড়ি পরে, মাথায় বড় টিপ নিয়ে, সিঁথিতে সিঁদুর নিয়ে, এদিকে খুব খুব করে সিগারেট খাওয়া, অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে সে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা, এগুলোই কি হাই ভ্যালুড ওম্যানের পরিচয়? ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভেট করে। এটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক গলায়নি। সে বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু হাসি হাসি মুখে কাজ করে গেছে, নিজের সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে। এর মধ্যে কিন্তু 12টা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে। সে যখন আর পারছে না, সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না, প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে। এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি বেপরোয়াভাবে একটাই কথা বলে যে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। সংসার ছেড়ে যেতে চায় না, কারণ তার ইকোনমিক লায়াবিলিটি বেড়ে যাবে। বরের বাড়িতে থেকে বরের ঘাড়ে কাঁঠাল ভেঙে নিজের লাক্সারি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করেই জানে। আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোট করে রেখেছে এতদিনে যে তার মতো লক্ষ্মীমন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে দ্বিতীয় একটা হয় না। হয়তো সত্যিই হয় না, এরকম দুমুখ মেয়ে হয়তো হয় না কোথাও। সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিচিত লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটার নাকি মানসিক ভারসাম্যহীনতা চলে এসেছে, তার মানসিক রোগ হয়েছে। ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয়। এইসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে? আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন, পুলিশ, সাইবার ক্রাইম এইসবের ভয় দেখায়।